এই খাবার বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি হবে, তার পাশাপাশি প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এবং বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে। খাবারটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বাচ্চার খাবারটা তৈরি করা যায়। এই খাবারটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 2টা গোল আলু। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা বা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো গ্রেটার বা হাতের সাহায্যেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এমনভাবে মিশাতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে, অর্থাৎ বাচ্চার খাবারের উপযোগী করে কিন্তু আলুটা ম্যাশ করে নিতে হবে। এরপরে চলে আসলাম রান্নায়। এরপরে প্রথমেই কড়াইতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর একটু ফ্লেভারের জন্য 2টো এলাচি দিয়েছি। তবে মুখটা একটু এলাচের হালকা ফাটিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়। যখন ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এরপরে ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। এই আলুটা দিয়ে আমি কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, নয়তো দেখা যায় একটু কড়াইতে লেগে যেতে পারে। তো চুলাটা অফ করে দিয়ে বা হালকা আঁচে রেখে কিন্তু আপনি আলুটা ঘিয়ের সাথে ভালোভাবে একটু ভেজে নেবেন 2-1 মিনিট সময় ধরে। তো এভাবে আস্তে ধীরে একটা আলুগুলো যদি ভালোভাবে মিশিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে আলুটা ভেজে নেওয়া হয়ে যাবে। এরপরে আমি এখানে ব্যবহার করছি বাচ্চার খাবারটা রান্না করার জন্য চালের সুজি। তো সেই চালের যে সুজি সেটা কিভাবে দিয়েছি সেটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। চালটাকে ভাতের চাল, অর্থাৎ বাসায় যে চাল দিয়ে ভাত রান্না করেন সেই চালটা ধুয়ে কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। এরপরে ব্লেন্ডারে দিয়ে সুজির মতো করে তৈরি করে নিলেই কিন্তু হয়ে যাবে। প্যাকেট সুজি না খাইয়ে বাচ্চাকে এভাবে ভাতের চাল দিয়ে সুজি খাওয়ালে কিন্তু খাবারটা অনেক স্বাস্থ্যসম্মত হয়। তো এই তো আমি কিন্তু ব্লেন্ডারে একটা পিউরি এভাবে তৈরি করে নিয়েছি চালের। আর যদি ঝরঝরা সুজি পেতে চান সেক্ষেত্রে আপনি চালটা ধুয়ে একটা শুকনো কাপড়ের উপরে ফ্যানের নিচে যদি রেখে দেন তাহলে চালের পানিটা যখন শুকিয়ে যাবে তো সেই শুকনো চাল থেকে কিন্তু আপনি ঝরঝরে সুজিটা তৈরি করতে পারবেন। যেহেতু আমার হাতে একেবারেই সময় কম ছিল তাই এভাবে একটা পেস্ট তৈরি করেছি, অর্থাৎ চালের সাথে পানি দিয়ে এভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে যখন আলুটা ভাজা হয়ে গিয়েছে এর সাথে আমি যে চালের সুজি সেগুলো দিয়ে দিয়েছি। বাচ্চা যদি লবণাক্ত খাবার পছন্দ করে সেক্ষেত্রে এখানে সামান্য লবণ ব্যবহার করতে পারেন, সেটাও 1 বছর থেকে। বাচ্চা যদি মিষ্টি খাবার পছন্দ করে সেক্ষেত্রে তাল মিষ্টি ব্যবহার করতে পারেন। তবে এই খাবারটা আমি মিষ্টি করব না, একটু লবণাক্ত ভাব করে রান্নাটা করব। আর এভাবে যখন চালের সুজি আর আলু একসাথে দিবেন একটু সময় নিয়ে সমস্ত আলুটা খাবারের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যখন মেশানো হয়ে যাবে ঠিক এমন একটা গ্রেভি চলে আসবে, মানে বাচ্চার খাবারের যে একটা ঘনত্ব, কারণ এইভাবে দিলে কিন্তু বাচ্চার মুখেও আটকাবে না। এই খাবারটা অনেক বেশি পুষ্টিকর, মজাদার করার জন্য এবং বাচ্চার জন্য মাছ মাংস খাওয়া ছাড়াই প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যায়। বাচ্চার খাবার দেওয়ার পাশাপাশি খেয়াল রাখতে হবে বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে কিনা। এখানে প্রোটিনের চাহিদা পূরণের জন্য অবশ্যই একটা ডিম দিতে হবে। এখানে আমি মুরগির ডিমটা ব্যবহার করেছি। 8 মাস বয়সে যদি বা 7 মাস বয়সে বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে শুধু মুরগির কুসুমটুকু দিবেন, পুরো ডিম দিবেন না। আপনারা চাইলে 1 বছর থেকে বাচ্চাকে পুরো একটা ডিম দিয়ে খাওয়াতে পারবেন এই খাবারটা। আমি কিন্তু আলুর সাথে ডিমটা একের সাথে সেদ্ধ করে নিয়েছি, একসাথে দিয়ে দিব। যখন ডিম সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমার মেয়ে দেখে বলছে মামুনি সে ডিম খাবে। আসলে আমার বাচ্চা এখন খেতে চেয়েছে তাই তো তাকে তখনই সাথে সাথে দিতে হবে। তো পরবর্তীতে আমি সিদ্ধ ডিমটা কিন্তু আলুর সাথে সিদ্ধ দিয়েছিলাম। তো সেই সিদ্ধ ডিম কিন্তু আমি আমার বেবিকে খেতে দিয়েছি। আলহামদুলিল্লাহ সে অনেক আগেই একা একা খেয়ে ফেলেছে, যদিও মুরগির ডিম অনেকটাই ছোট থাকে। আর এই জন্য রান্নার শেষে আরও একটা মুরগির ডিম খাবারে মিশিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে।
যদি এভাবে এলাচি দিয়ে রান্না করেন সেক্ষেত্রে আষ্টে গন্ধ আসবে না। তো আর যদি ডিমটা সিদ্ধ করে দেন সেক্ষেত্রে এলাচি না দিলেও হয়ে যাবে। তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য পারফেক্ট একটা খাবার। এই খাবারটা কিন্তু আপনি বাচ্চাকে সকাল দুপুর রাত যে কোনো বেলাতেই দিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।